ভয় করে দাঁড়িয়ে রইল। সে আর কি বলবে মাকে? ওর এমন লোক দেখে সেখানে থাকা তুষারের বউ বৃষ্টি আর কুয়াশা জোরে শব্দ করে হেসে দিল। শিশির মৃদু রাগ দেখিয়ে বলল, ভাবি, দেবরজি, তোমার অবস্থা দেখে প্রচুর হাসি পাচ্ছে, দাঁড়াও একটু হেসে নিই। সবাই মিটিমিটি হাসছে, শুধু বৃষ্টি আর কুয়াশা উচ্চ শব্দে হাসছে। সে রাগ নিয়ে কটমট করতে করতে কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, আসছি আমি, তারপর তোর ক্লাস নিচ্ছি। কুয়াশার শাড়ির আঁচলের মাঝ থেকেই মুখ ভ্যাংচালো। আজমিরা বেগম এখানে থাকলে কুয়াশার খবর করে ছাড়ত। নেই বলে সাহসটা পেল। কুয়াশার ছোট ভাই হিমেল বলল, বুবু, বাইকে এমন বেজালে কেন? বেশ করেছি, দূর হ এখান থেকে, ভাই কি চামচি। বলেই মুখ ঝামটালো। কুয়াশার মেজ আম্মু আম্মিয়া কুয়াশার কান চেপে ধরে বললেন, মেজো আম্মু, তোমাদের ছেলে দিন দিন চোর হচ্ছে। হেসে ফেলল সবাই। জাকিয়া বেগম বললেন, আজ আর এই মুখোশ না। জিন্দেগিতেও না। এরা দুটো এরকমই, প্রায় সারা দিন রাত একে অপরকে নাজেহাল করতেই থাকে। কেউ কাউকে দুচক্ষেও দেখতে পারে না, চোখের বিষ একে অপরের। সম্পর্কে যে তারা চাচাতো ভাই বোন সেটা মানে না। এ বলে তুই আমার কেউ না, তো ও বলে তুই আমার কেউ না। সারা দিন চুলোচুলি, এমনকি চুল ধরে মারামারিও করে। ঝগড়া লাগলে শিশির কুয়াশার চুল ধরে। এজন্য সে ঝগড়া করতে আসে চুল বেঁধে। আর এগুলো সেই ছোট থেকেই হয়ে আসছে। বাড়ির প্রতিটি সদস্য বিরক্ত হতে হতে এখন সয়ে নিয়েছে, কারণ এদের এই যুদ্ধ ইহ জীবনে বোধহয় শেষ হবে না। সেজন্য এই বাড়ির সবাই ওদের নাম দিয়েছে বুনউল আর বাঘা তেঁতুল। কেউ কারো থেকে কম না, দুজনেই সমান তালে চলে। কেউ কাউকে সহ্য করতে